অ্যাকনে স্কার এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলছি, কিন্তু অ্যাকনে স্কার কি সেটা আগে বলি। কারো পিম্পলস হয়েছিল ছোটবেলায় বা পিউবার্টির সময়, দেখা যায় অনেক সময় সেগুলো একটা গর্ত গর্ত জায়গা তৈরি করে গালের মধ্যে। এইগুলোকে আমরা অ্যাকনে স্কার বলে থাকি। এই অ্যাকনে স্কার গুলো কেন জানা জরুরি, কারণ আজ থেকে 20 বছর আগেও এই অ্যাকনে স্কারের কোনো ট্রিটমেন্ট ছিল না। কিন্তু আপনার যখন অ্যাকনে হয়েছে সেটাও দেখতে খারাপ লাগছে, এবং যখন স্কার তৈরি হয়েছে গর্ত গর্ত দুটো গাল হয়ে গেছে সেটাও কিন্তু দেখতে খারাপ লাগে। তাই যখন আপনি পাবলিক ফেস করছেন বা যখন আপনি কোনো নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি, নর্মাল প্রফেশনে ইনভলভ হচ্ছেন, তখন সেটাও আপনার কনফিডেন্স কমিয়ে দেয়। মেয়েদের ক্ষেত্রে অনেক মেকআপ দিয়ে থাকতে হয়। তো এই অ্যাকনে স্কার গুলো কিন্তু পুরোপুরি ঠিক করা যায়, যেটা আগে যেত না। এটা যায় তার কারণ টেকনিক্যাল ডেভেলপমেন্ট। এখন মেশিনস এত ভালো চলে এসছে যেগুলো দিয়ে কিন্তু এই স্কার পুরোপুরি ঠিক করে দেওয়া যায়। আমার প্রচুর পেশেন্ট যারা অ্যাকনে স্কার নিয়ে ভুগছিলেন, তাদের স্কারের ট্রিটমেন্ট করে ঠিক করে দেওয়া যায়। এবং যখন কারো অ্যাকনে হচ্ছে তখন যদি ঠিকমতো ট্রিটমেন্ট হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় সেগুলো স্কার তৈরি করছে না। তার জন্য শুরু থেকেই ট্রিটমেন্ট করা জরুরি, এবং স্কারের না হওয়ার এবং কারো স্কার হয়ে গেলে সেটাকে ঠিক করার ট্রিটমেন্ট কিন্তু করা উচিত। আমি ছবি দেখাবো প্রি পোস্ট যে কত সুন্দর স্কারগুলো ট্রিটমেন্ট করা যায়। এখন সেই স্কার কেন হয় এবং কিভাবে করা যায়, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ গালে কারো গর্ত গর্ত হয়েছে, তার মানে ওই জায়গাটাতে চামড়াটা মশারির মতো ফুটো ফুটো হয়ে গেছে। একটা জায়গায় গর্ত যেখানে চামড়া নেই, তার পাশে উঁচু জায়গাটায় চামড়া আছে, এরকম একটা সিচুয়েশন। তো যদি গর্তটা ঠিক করতে হয় তাহলে ক্রিম লাগিয়ে সম্ভব নয়। কেন? কারণ ওই ক্রিমগুলো ওপর থেকে কাজ করবে, ওখানে চামড়া তৈরি করতে পারবে না। কিন্তু একইভাবে এখন বেশ কিছু মডার্ন লেজার্স আছে, যে লেজার্স গুলো যদি লাইটটা দেওয়া হয় তাহলে যেখানটায় স্কিন বেঁচে আছে সেই জায়গা থেকে নতুন কোলাজেন বা স্কিন তৈরি করতে পারে এবং গর্ত জায়গাগুলোকে ফিল আপ করে দিতে পারে। এই লেজারগুলোকে আমরা অনেক ধরনের নাম দিয়ে থাকি, যেরকম একটা হলো কার্বন ডাইঅক্সাইড লেজার, একটা হলো আরবিএম লেজার, এছাড়াও আরো অনেক ধরনের লেজার রয়েছে। তো এই লেজারগুলোর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অনেক হয়ে গেছে আজকাল। যেরকম এগুলোকে ফ্র্যাকশনেটেড ফর্মে দেওয়া যায়, মানে পিক্সেল ফর্মে দেওয়া যায়। তার ফলে কি হয়, ওই ফ্র্যাকশনাল CO2 লেজার চামড়ার ভেতরে গিয়ে চামড়ার মধ্যে কোলাজেন ইন্ডাকশন করে এবং গর্তগুলোকে ঠিক করে। কয়েকটা সেশনস লাগে, একটা মাস গ্যাপ দিয়ে, এবং একদম ঠিক করা যায়। এই ছাড়াও অনেক সময় আমরা বিভিন্ন ধরনের স্কারের জন্য বিভিন্ন রকম আলাদা ট্রিটমেন্ট ওর সাথে অ্যাড অন করি। কখনো স্কারকে এক্সারসাইজ করি, মানে যেটা বড় স্কার হয়ে আছে সেই স্কারটা আমরা কখনো কখনো কেটেও বাদ দিয়ে দিই মেশিন দিয়ে। আবার দেখা যায় স্কারগুলোর ভেতরে কখনো নিচে একটা ফাইব্রাস ব্যান্ড থাকে, আমরা ওটা মেশিন দিয়ে কেটে দিতে পারি। তো এরকম অনেক ধরনের ট্রিটমেন্ট মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা স্কারকে পুরো ঠিক করতে পারি। এটা খুব ভয়ঙ্কর সার্জারি কিছু নয়, তাই এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যেটা করি, আমরা একটা ক্রিম লাগিয়ে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা বসিয়ে দিই। ওইটা নামিং ক্রিম, মানে ওটা জায়গায় লাগালে ওই জায়গাটা অসাড় হয়ে যায় একটু। তারপরে আমরা লেজার লাইটটা দিই, যাতে ব্যথা হয় না। করতে হয়তো 15 থেকে 20 মিনিট লাগে। এবং এই সেম টাইপের লেজার দিয়ে আমরা যে কোনো বার্ন স্কার, কিলয়েড, এগুলো সব ঠিক করতে পারি। এই মডার্ন ট্রিটমেন্ট আমাদেরকে এই স্কার ট্রিটমেন্টকে অনেক সুন্দর করে দিয়েছে। সো আমরা একটা স্কার ফ্রি ফেস ডিমান্ড করি সবসময়, যে যদি আপনার স্কার আছে তাহলে ওই স্কার নিয়ে পাবলিক ফেস করার দরকার নেই। সেটা বার্ন স্কার হোক, সেটা ট্রমাটিক স্কার হোক, কোথাও চোট লেগেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে তার স্কার হোক, অ্যাকনে থেকে হওয়া স্কার হোক, বা অন্যান্য ধরনের স্কার, সেগুলো সবই কিন্তু এখন এই সব মডার্ন গেজেট দিয়ে ঠিক করা যায়। তাই স্কার ফ্রি বাঁচুন, লম্বা স্মাইল নিয়ে বাঁচুন। এই চ্যানেলে আমি এরকম টিপস, এরকম ইনফরমেশন গুলো দিতে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ক্লোজ ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। থ্যাংক ইউ।